দেখবেন যে অনেক মানুষ রয়েছে তারা দেখবেন যে তারা বলে যে শবে বরাত যখন আসবে, শবে বরাতে নামাজে যাওয়ার আগে তোমরা যদি গোসল করতে পারো, আর ওই গোসল করে যখন দাঁড়ানোর পরে তোমাদের শরীর থেকে যতগুলো ফোঁটায় ফোঁটায় পানি পড়বে ততগুলো সোয়াব তোমাদের ধরতে থাকবে। নাউজুবিল্লাহ। এরকম একটা একটা প্রথা বা কুসংস্কার বা একটা বেদাতি একটা কথা সমাজের ভিতরে প্রচলিত রয়েছে। যদি আপনি এই শবে বরাতের রাতে গোসল করতে পারেন তাহলে আপনার গা থেকে যত পানি ঝরবে, যত ফোঁটা ঝরবে, আপনার গুনাহ ওইরকম ভাবে ঝরে যাবে। এরকম একটা কথা মানুষের ভিতরে প্রচলিত আছে। না, এটা হলো বেদাতি কথা। এরকম কোনো কথার সহি এবং করা হাদিসের কোনো দলিল নেই বা ভিত্তি নেই। সুতরাং শবে বরাতে আপনি চাইলে আপনি উত্তমভাবে গোসল করে যেতে পারেন, কিন্তু এর যে শবে বরাত কেন্দ্রিক আলাদা ফজিলত আছে এরকম কোনো ফজিলত নেই। শবে বরাত একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। সুতরাং এই রাতে আপনারা তো আমল অবশ্যই করবেন, কিন্তু এরকম কোনো বিভ্রান্ত এবং কোনো সমাজের ভিতরে যে প্রচলিত রয়েছে শিরক, এই কাজগুলো আপনারা কখনো না, বেদাতি কোনো কাজ আপনারা করবেন না। যদি আপনি চান গোসল করে যেতে পারেন, কিন্তু শবে বরাত কেন্দ্রিক সওয়াব হবে এরকম কোনো রীতি মানতে আপনি পারবেন না, কারণ এটা মানলে আপনার জন্য বেদাত হয়ে যাবে, শিরক হয়ে যাবে। সুতরাং এই কাজ আপনারা করবেন না, এই কাজ থেকে আপনারা এড়াই চলার চেষ্টা করবেন। এরপরে দেখবেন যে শবে বরাত কেন্দ্রিক আসলে মানুষ অনেকে অনেক কুসংস্কারমূলক কাজ করে। কেউ হালুয়া বানায়, কেউ রুটি বানায় এবং এগুলো মানুষের কাছে বিলি করে, না করলে কেমন জানি শবে বরাত হয় না। তো এই সমস্ত মানুষগুলা তারা আপনারা এই কুসংস্কার থেকে ফিরে আসবেন, এই বেদাতি কাজ থেকে আপনারা ফিরে আসবেন।